বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হলো পিভট রিপোর্ট বা ম্যাট্রিক্স রিপোর্ট। অন্যান্য ফ্রেমওয়ার্কে ম্যাট্রিক্স রিপোর্ট বলে, এখানে পিভট বলতেছে, পিভট গ্রিড, পিভট রিপোর্ট। আচ্ছা, তা আমরা আমাদের ম্যাক্সিমাম রিপোর্টই আসলে পিভট রিপোর্ট, কিন্তু এটা ইজি রিপোর্ট জন্য আমি একটু পরে রাখছি। মানে তোমার এটা হলো পুরো কনসেপচুয়াল একটা জিনিস। জি সো লাস্ট দিন আমরা যেই আলোচনাটা করছি সেইটার একটু ইনিশিয়াল ডিসকাশন করি, যে এইটা ইউজুয়ালি ডাইনামিক যে ডাটা সেটা কিন্তু রোতে থাকে, তাই না? মনে করো একটা হ্যাঁ আইটেমে একটা টিকেটের ভিতর কয়টা অর্ডার হবে এটা তো আমরা জানি না। সো এটা ডাইনামিক ডাটা। জি সো এখন আমি চাইতে পারি যে আমার টিকেট নাম্বার 97-এ মেনু আইটেম 1, মেনু আইটেম 2, মেনু আইটেম 3, মেনু আইটেম 4 কোনটার জি প্রাইস কত ছিল? এটা 3 টাকা, এটা 4 টাকা, এটা 5 টাকা, এটা 7 টাকা। জি কিন্তু একটার তো হইতে পারে যে একটার শুধুমাত্র একটাই আইটেম ছিল, হ্যাঁ তাই না? রেকর্ড হচ্ছে তো হ্যালো? ভাই, রেকর্ড হচ্ছে কি? জি, রেকর্ড হচ্ছে, ধ্রুব। আচ্ছা, সো তখন কিন্তু এই 2, 3, 4 এরকম হাওয়ার মধ্যে ফালা রাখবি তুই, না তা তো অবশ্যই তো না। জিনিসটা তো এরকম হইতে হবে, তাই না? জি সো এই যে জিনিসটা ডাইনামিক। সো এইগুলা রোতে থাকে, যতগুলা আইটেম ততগুলা রো। রাইট যেমন আমি যদি একটা ধরি যে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার্স, টপ 10 স্টার ফ্রম অর্ডার্স, ঠিক আছে? জি সো আমার এই যে এই দুটা টিকেট একটা টিকেটের, হ্যাঁ এইটা আরেকটা টিকেটের, এই 4টা আইটেম আবার একটা টিকেটের, এটা রাইট আবার একটা টিকেটের, এটা এই দুইটা আইটেম আবার একটা টিকেটের। একটা টিকেটের সো এটা ডাইনামিক। সো যেই জি জিনিসগুলো ডাইনামিক ম্যাক্সিমামই আমরা রোতে রাখি, যেটা আমরা জানি না, তাই না? জি সো আমাদের এটা একটা উদাহরণ। আমাদের আরেকটা ডাইনামিক জিনিসই ক্যালকুলেশন টাইপস। আমাদের 90% জিনিসই ডাইনামিক। ডাইনামিক পেমেন্টস, রাইট কত ধরনের পেমেন্ট হইতে পারে সেটা ডাইনামিক। ডাইনামিক কত ধরনের ক্যালকুলেশনস টাইপ হইতে পারে সেটা ডাইনামিক। কত ধরনের অর্ডার ট্যাগ হইতে পারে ডাইনামিক। কত ধরনের মেনু আইটেম হইতে পারে, সবই ডাইনামিক, তাই না? রাইট আমি মনে হয় রাইট 99% জিনিসই ডাইনামিক। কয়টা ডাইনামিক ডিপার্টমেন্ট হ্যাঁ হইতে পারে সেটা ডাইনামিক। কয়টা আউটলেট হইতে পারে ডাইনামিক। কথা বলতে গট পারছি? ইট কিন্তু জি মানুষ কি চায়? মানুষ দেখতে পছন্দ করে কি, এরকম ম্যাট্রিক্স রিপোর্ট দেখতে পছন্দ করে। এটা একটা ফিল দেয়। যেমন একটা মানুষ, আমার কয়টা ডিপার্টমেন্ট সেটা কিন্তু এইভাবে, যদি 30টা ডিপার্টমেন্ট থাকে এরকম ডাইনামিক ডাটা। আছে কিন্তু হ্যাঁ মানুষ চাবে যে ডিপার্টমেন্ট 1-এ কি, ডিপার্টমেন্ট 2-তে কি, ডিপার্টমেন্ট জি 3-তে কি, মানে একই পাশাপাশি মেনু, একই মেনু, মেনু 1 কোন ডিপার্টমেন্টে কত বিক্রি হয়েছে, এটাতে 4টা, এটাতে 5টা, এটাতে 6টা। রাইট সো মানুষ এরকম রিপোর্ট দেখতে পছন্দ করে, রাদার দেন মেনু 1, ডিপার্টমেন্ট 1 4টা, মেনু 1, ডিপার্টমেন্ট 2 5টা। এরকম দেখতে কিন্তু একটু অশান্তি লাগে নাকি? মানে অশান্তি হ্যাঁ লাগে, অথবা অ্যানালাইসিসটা অথবা সেই জিনিসটা এখান থেকে পাওয়া যায় না, কম পাওয়া যায়। রাইট রাইট সো সেখান থেকেই আসা হলো ম্যাট্রিক্স রিপোর্ট, পিভট রিপোর্ট। আমি আগের দিন যেরকম একটা দেখাইছি যে রোস্ট বিফ স্যান্ডউইচ, এই 3টা আইটেমের মধ্যে 3 ধরনের, এই একটা আইটেমের ভিতরে 3 ধরনের ক্যালকুলেশন পড়ছে: রাইট ডিসকাউন্ট, ভ্যাট, ভ্যাট অর্ডার অটো অন মাইনাস। কিন্তু মানুষ আবার দেখতে চাবে এই যে এরকম পাতাইল্লাভাবে দেখতে চাবে। যে ডিসকাউন্টে পার্টিকুলার কি? রোজ দিতে কত ডিসকাউন্ট হচ্ছে জি, ভ্যাট কত পড়ছে বেজেল প্লেনে আমার 45 টাকা ডিসকাউন্ট, বেজেল প্লেনে ভ্যাট 6 টাকা, বেজেল প্লেনে আমার অটো রাউন্ড এত টাকা। এই যে জিনিসটা, এইভাবে জি এই ভিউটা অনেক কনভেনিয়েন্ট এবং চাওয়াটা খুব রিজনেবল। কিন্তু এই জিনিসটা আমাদের ডাটাটা এভাবে নাই, কেউ এইভাবে হ্যাঁ ডাটা রাখে না। রাইট কারণ যত ডাইনামিক, তাহলে যদি যে ডাটাটা বাড়বে সেটা রো বাড়বে,
আমাদের ডাটাবেসও সেভাবে, তাই না? জি জি সো এক কথা অনেকবার বললাম, কারণ এই জিনিসটা পুরোটাই কনসেপচুয়াল। হ্যাঁ, জি এটা শেষ করে ফেলে এরকম। সো এই যে এইভাবে দেখার চেয়ে এইভাবে দেখতে চাওয়া অনেক মানুষ কনভিনিয়েন্ট। কনভেনিয়েন্ট। সো আমরা আমাদের সবচেয়ে বিখ্যাত রিপোর্ট যেটা আমাদের জেনারেট করে ক্লায়েন্টকে দিতে হয়, কি দুঃখজনক। জি এই পরশু দিনে দিছি। সে পরশু দিনে দিচ্ছে, ইনশাল্লাহ আমাদের যেহেতু করোনা ভাইরাস পরের মাসে আমরা দিব না, ওদেরকে ইনশাআল্লাহ। আমরা দিব 5 সেকেন্ডে জেনারেট করবো ইনশাল্লাহ, কারণ আমি করে ফেলছি। এই যে রিপোর্টটা, এইটুকু কিন্তু ফিক্সড। সেলস কত হয়েছে এটা একটা ফিক্সড কলাম, কোয়ান্টিটি কত এটা একটা ফিক্সড জিনিস। কিন্তু সরি, ফিক্সগুলোকে আমরা সবুজ করি, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। কিন্তু ভ্যাট মার্চেন্ট ডট অটো রাউন্ড স্পেশাল রাউন্ড ডিসকাউন্ট, এই যে এত দূর পর্যন্ত এটা কি, এগুলো ডাইনামিক না? ক্যালকুলেশনস, হ্যাঁ ক্যালকুলেশনস, রাইট। এগুলো তো ডাইনামিক, তাই না? জি আবার এইখান থেকে এগুলো কি, পেমেন্টস, এগুলো ডাইনামিক। পেমেন্টস। আবার এটা কি, এটা হলো এটা কোনো একটা সাম আর কি, সাম, হ্যাঁ হ্যাঁ, আইদার এই- টিকিটস এর অথবা এই ক্যালকুলেশনস এর। ক্যালকুলেশনস, রাইট। কিন্তু এটা মানে বোঝা যাচ্ছে না। বোঝা আবার যাচ্ছে এইটা না। কিন্তু আরেক ধরনের ডাটা, এটা আবার আরেক টেবিল থেকে অর্ডারস থেকে আরেক থেকে, যে এই মেনু আইটেম কতটুকু ভয়েড হয়েছে, কতটুকু হ্যাঁ, ক্যান্সেল হ্যাঁ। হয়েছে, এইগুলা। রাইট। সো এটা কিন্তু অনেকগুলো ডাটার সমন্বয়। জি মানুষ এইভাবে দেখতে পছন্দ করে। আমরা লাস্ট দিন বলতেছিলাম যে এইটুকু যদি একটা পিভট হইতো, এটা যদি একটা পিভট হইতো, এটা যদি একটা পিভট হইতো, তারপর যদি আমরা পাশাপাশি জোড়া লাগাইতে পারতাম ব্যাস। তাহলে সেটা ভালো হইতো। জি কিন্তু আমার এই একদিনের অ্যানালাইসিস হলো এখানে এটা পিভট, অনেকগুলা পিভট জোড়া লাগানোর জিনিসটা কনভেনিয়েন্ট না। কারণ ভার্টিক্যালি একটা টেবিল তার জায়গা নেওয়ার পরই পরের টেবিলটা জায়গা নেয়, কারণ পেজের হাইট কিন্তু আনলিমিটেড, ওই যে ডাইনামিক হ্যাঁ হ্যাঁ পেজ হ্যাঁ, হ্যাঁ। বাড়তে থাকবে। কিন্তু বুঝতে পারছি, উইডথ বুঝতে পারছি। কিন্তু ডাইনামিক না। এখানে আমার পেজ সাইজ বলে দিতে হয়, কাস্টম হইলেও বাড়াইলেও পেজ সাইজ বলে দিতে হয়। সো উইডথটা ওই যে আমরা ওই জন্য একেবারে পিন পয়েন্ট জায়গায় বসাচ্ছি না, যাতে ওখান থেকে স্টার্ট হয় ওখানে গিয়ে এন্ড হয়। রাইট। সো এইখানে পিভট টেবিল যদি হিসাব করে পাশাপাশি না বসাই, তাইলে আইদার একটার উপর আরেকটা উঠে যাবে, উঠে যাবে। অথবা একটার পর আরেকটার মাঝখানে গ্যাপ থাকবে। হ্যাঁ, প্রতিটা ক্লায়েন্টের জন্য যদি আমরা গুছাই দেই এবং একটা জেনেরিক ধরে রাখি, সেটা করা যেতে পারে, কিন্তু আমরা ফার্স্টে বেসিক অনুযায়ী আগাবো। আচ্ছা সো ম্যাট্রিক্স রিপোর্ট কি, পিভট রিপোর্ট কি, সেটা কি আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমি ভাই আমার একটা জি। একটা 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 ইয়ে আছে, সেটা হচ্ছে ওই আমরা একটু রিপোর্টে যাবেন, রিপোর্টে মানে আমরা যেখানে বানাচ্ছিলাম আর কি, হ্যাঁ এইখানে। হ্যাঁ আচ্ছা, এইখানে আমরা একটা ডাটা সেট নিয়ে কাজ করতে পারি একটা ডিটারজেন্টের এগেইনস্টে, এটা আমরা জানি। হ্যাঁ এখন ধরেন এই রিপোর্টটার মধ্যে আমাদের লিগেসি রিপোর্টে যেই কোয়েরি দিয়ে ওই ডাটাটা জেনারেট করে দিচ্ছে, আমি জানি না ভিতরেরটা জানি না, হ্যাঁ সেই কোয়েরিটা দিয়ে যদি আমি এখানে ডাটা সেট বানাই, হ্যাঁ তারপরে আমাদের রেগুলার রিপোর্টের কলাম ধরে ধরে বামে ডানে করে অ্যাড করি, কারণ আমার ডাটা সোর্স যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এখন পর্যন্ত যেভাবে রিপোর্ট করছি এভাবেই কিন্তু এটা বানাইতে পারতেছি। এটা আমার একটা গেজ। না আমি রং পারতেছি না। কারণ কি, কারণ আমাদের রিপোর্টিং টুলে কিন্তু পিভট রিপোর্টই আছে, ওটাকে ম্যাট্রিক্স রিপোর্ট বলে। আমি তোমার কথা আচ্ছা। ভুল না বুঝে থাকি, তুমি তো জানো না, তোমার এতক্ষণ যত টেবুলার রিপোর্ট বানাইছো সেখানে কিন্তু তোমার কলাম হেডার হাতে লিখে দিছো। হ্যাঁ তাহলে এখন কি তুমি লিখবা যে বিকাশ, ক্যাশ, এগুলো কিন্তু কলাম হেডার, তাই না? এগুলো হ্যাঁ, কলাম কিন্তু হেডার। আমি এই ডাটাটাও তো আমি নিতে পারতেছি আমার ডাটাবেস থেকে। হ্যাঁ, নিতে আমি পারতেছি। এভাবে কোয়েরি বেস লিখতে পারি। হ্যাঁ, নিতে পারতেছি, কিন্তু তুমি তো হেডার বলতে পারতেছো না। এটার হেডার কি পারতেছো? আচ্ছা এই কথাটা বুঝতে পারছো? যেমন তুমি বলতে পারছো নাম্বার অফ গেস্ট সেটেলড বাই, হ্যাঁ এই হ্যাঁ। নামে কলাম কিন্তু তোমার টেবিলে আছে, জি এই নামে টেবিলে তোমার কলাম আছে, কথাটা বোঝো। কিন্তু ক্যাশ, সিবিএল এই নামে তোমার টেবিলে কোনো কলাম নাই, এগুলা রো। ও আচ্ছা, দেখো, ওকে যেমন ওকে বুঝতে পারছি। এটাই বোঝা, রিপোর্টটা বানানো খুব সহজ। আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা জরুরি। যেমন পেমেন্ট টাইপস,
এই যে ক্যাশগুলো সব রোতে, এগুলো ডাইনামিক। রাইট রাইট, আবার ইভেন এগুলো বাড়বেও। ইভেন তুমি একটা পেমেন্টসে ঢোকো, এটা বাড়বে কমবে। হ্যাঁ, এটা নতুন অ্যাড হবে। পেমেন্টসে ঢোকো, এটা ডাইনামিক, বুঝতে পারছি। এইদিকে হ্যাঁ গেছে। হ্যাঁ, সো এইগুলা কিন্তু এক এক ডাটাবেজে এক এক রকম এর কনফিগার। গট ইট ভাই, সো গট ইট। এইগুলা তো তুমি কলাম নেম জানো না, কিন্তু যেগুলো কলাম তুমি বসাইছো সেটা যদি আসো, কি বসাইছো, এরপর বসাইছো যেমন টিকিট নাম্বার, এই যে হেডার আছে, হ্যাঁ হ্যাঁ, অলরেডি Date কলাম আছে, কলাম হিসেবে আছে আছে, আমার। ইজ ক্লোজড আছে, টোটাল অ্যামাউন্ট আছে, রাইট রাইট রাইট। এইগুলা তুমি বসাইতে পারবা, সাম সব আছে। এতদিন আমি বসানো জিনিস, কিন্তু আরেকটা জিনিস আছে, যেমন তারপর একটা তোমার প্রশ্ন অনুযায়ী তোমার পরে একটা কথা বল। হ্যাঁ যেমন আমরা তো কাস্টমার ওয়েটার কলামে আনছি, কেমনে আনছি? জি, এন্টিটি টাইপ নেম ইউজ হ্যাঁ, করছি। কারণ এনটিটি টাইপ হার্ড কোড বলে দিয়েছি যে এনটিটি টাইপ 1 মানে কাস্টমার, এনটিটি টাইপ 2 মানে ওয়েটার, কারণ আমাদের ও, প্রত্যেকটা ডাটাবেজ এটাই আছে। সো জোর করে হ্যাঁ, সেটা কলাম বানাইছি, যেটা উচিত না। ওকে আমি ওকে কথা ওকে। বলতে পারছি? দেখুন এই যে দেখো এনটিটি টাইপস, এখানে কিন্তু কাস্টমার 1, টেবিল 2, ওয়েটার 3, আমাদের যত ডাটাবেজ আছে সবগুলোর মধ্যে এটা। কাস্টমার এটা বলে same। কোনো কলাম নাই, কিন্তু টেবিল বলে জি, কোনো কলাম নাই, ওয়েটার বলে কোনো কলাম নাই। কিন্তু আমাদের এটা একেবারে, এটাকে আমরা একটা স্ট্যাটিক ডাটার মতোই করে ইউটিলাইজ করছি সবখানে। বুঝতে পারছি। কখন আমি এই চেঞ্জ জন্য করি নাই, ওয়েটার 4 বানাই নাই, টেবিলকে 10 বানাই নাই। গট ইট। এই জন্য আমি জোর করে ওটা বানাইছি, কিন্তু ওটাও ডাইনামিক হওয়া উচিত ছিল। আমরা যে রিপোর্টটা বানাইছি, মনে জি। করো আমি যদি একটা একটা তোমাদের রিপোর্টটা বের করি, রিফার। সো এই যে জিনিসটা আসলে কি হওয়া উচিত ছিল জানো? জি, এইটুকু আসলে স্ট্যাটিক, আবার এইটুকু ডাইনামিক, অর্ডারস এর জায়গাটাতে, কারণ এটা তো তোমার, এন্টিটির জায়গাটাতে, হ্যাঁ এন্টিটিস, আবার এইগুলা আবার স্ট্যাটিক। স্ট্যাটিক, হ্যাঁ। এরকম হওয়া উচিত ছিল আমাদের রিপোর্টিং টুল এভাবেই করি লেখা। কিন্তু এখন আমরা জানি যে কাস্টমার 1, টেবিল 2, ওয়েটার 3, এই জন্য আমি পুরো হার্ড কোড এখানে দিয়ে দিয়েছি, এবং 99% জায়গায় এই 3টে এন্টিটি আছে আমাদের। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড হইলে তখন আমাদের আবার হাতে করে লিখে দিতে হবে। কথাটা বোঝা গেছে? জি জি, হ্যাঁ, স্পষ্ট বোঝা গেছে? এবার হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, সো আমরা ফিরে যাই, এখানে ফিরে যাই। এখন দেখো, যেমন অভি কিছু রিপোর্ট চাইছে, সেই জিনিসগুলো যদি একটু দেখে, এই যে দেখো এরকম, তাইলে একটা টিকেটের যে কলামগুলো সেটা এখানে চাইছে, আর এই যে পাথাইল্লাভাবে চাইছে হলো আমাদের মেনু ওয়াইজের ওটা। একটা টিকেটের সেলস কত, ক্যালকুলেশন কত, পেমেন্ট কি, গ্র্যান্ড টোটাল কালেকশন কত। কথা বলতে পারছো? আচ্ছা আচ্ছা, একইভাবে এইদিকে টিকেট চাইছে না, একইভাবে এখানে কত কিছু হইতে পারে। এখানে মেনু হইতে পারে, এখানে মেনু গ্রুপ হইতে পারে, এখানে ওয়ার্ক পিরিয়ড হইতে পারে, এখানে টিকেট হইতে পারে। সো এই পার্সপেক্টিভটাই আমার চেঞ্জ হইতে পারে 4 ভাবে, তাই না? জি, অথবা একটার ভিতর আর একটা হইতে পারে, যেমন ওয়ার্ক পিরিয়ড হলো সবার বাবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো ওয়ার্ক পিরিয়ডের ভিতরে আমরা কি দিলাম, ওয়ার্ক পিরিয়ড, তার নিচে দিলাম আউটলেট, তার নিচে দিলাম টিকেটস। এইভাবে আমি দেখতে পারি গ্রুপ করে, রাইট। এই ওয়ার্ক পিরিয়ডের এই আউটলেটে এতগুলা টিকিট ছিল মনে করো, তারপর আবার আরেকটা আউটলেট এতগুলা টিকিট, আবার একটা আউটলেট এতগুলা টিকিট। কথা বোঝা গেছে? বুঝতে পারছি। সেটাও আমরা শিখবো পরের ক্লাসে। কিন্তু আগে পিভটের কনসেপ্টটা বোঝা গেছে কিনা তুমি এটা বলো আমাকে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওয়ালিদ আসো ভাইয়া। হ্যালো ওয়ালিদ। খালিদ, কথা শোনা যায় না। না, ওয়ালিদের কথা শোনা যায় না। আচ্ছা ধ্রুব, বুঝতে পারছিস কনসেপ্টটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই রাহাত আসো ভাইয়া, রাহাত। হ্যালো ভাই, আসি।
হ্যাঁ, তুমি তুমি তো ম্যাট্রিক্স রিপোর্টের কনসেপ্টটা জানো, ওটা শুনতে পারছো পুরাটা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝতেছি, সমস্যা নেই ভাই। ঠিক আছে। আহমেদ, আহমেদ আছো ভাইয়া? আমি জি ভাইয়া। এটাতে এমফাসাইজ কেন করতেছি, কারণ এই কনসেপ্টটা বুঝতে পারলেই আমাদের একদম 90% জিনিস শেখা হয়ে যাবে। তুমি এই ম্যাট্রিক্সের ব্যাপারটা বুঝছো তো, যে এইটা হলো আমার ম্যাট্রিক্স, এটা আমার পিভট, আর এটা আমার হরাইজন্টাল ডাটা, আমার ভার্টিক্যাল ডাটা, সরি ভার্টিক্যাল ডাটা মানে প্লেন ডাটা। মানে ব্যাপারটা হলো আরেকটু ভাবে বলি, লাস্ট দিন আমি রাজুকে বলতেছিলাম, রাজু হ্যাঁ ভাইয়া। জি আমি আসলে মাথার মধ্যে চিন্তা করি কি, এই যে ডিসকাউন্টটা এটা আমার রোতে আছে না এখন, এই যে রোতে রোতে রো ওয়াইজ আছে, হ্যাঁ। এইটাকে না আমি টাইনা উপরে বসাই দিই, বুঝছিস? আচ্ছা, আর তখন করসপন্ডিং ডাটাটা ওর খোপের মধ্যে বসে যায়। ওর নিচে নিচে চলে আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা এখন একটু ডাটা, এতদিন পর্যন্ত আমরা ডাটার ক্লাস করি না, এখন একটু ডাটার ক্লাস করি। হ্যাঁ, জি সো আমাদের এই জিনিসটা একটু একটু অফ দ্য টপিক বলতেছি। আমাদের যেরকম আমাদের সকল রিপোর্টিং টুলে ফার্স্টে ওয়ার্ক জি। পিরিয়ড ধরে করা হইতো, যে যাই ডেট রেঞ্জ দিত আমরা তার মধ্যে যে ওয়ার্ক পিরিয়ডের স্টার্ট ডেট এন্ড ডেট পাইতাম সেটার মধ্যে সেটার মধ্যে। ডাটাটা দিতাম। জি একটা মিনিট। হ্যালো। জি শোনা যাচ্ছে। জি সো এখন আমি এই যে রিপোর্টটা বানাবো আজকে, সেটার হ্যাঁ। কোয়েরি একটু বড় কোয়েরি, কিন্তু সবাই আমার মনে হয় সবাই বুঝবা। এটা আমি কোথায় সেভ করে রাখছি, ক্লাসের মধ্যে সেভ করে রাখছি। হ্যাঁ, একটু দেখাই দিই। ক্লাসেস, ক্লাস 6 এপ্রিল কোয়েরিজ, এর মধ্যে এটা সেভ হচ্ছে, ঠিক আছে? জি সো এইখানে একটা এসপি আছে, স্টোর প্রসিডিউর গেট স্টার্ট ডেট এন্ড ডেট। তাকে যদি তুমি একটা স্টার্ট ডেট এন্ড ডেট দাও, মনে করো 30শে নভেম্বর দিলাম আমি, তখন সে কি দিবে, সে এই ডেট রেঞ্জের ভিতরে যে ওয়ার্ক পিরিয়ডটা সে পাবে জি সেটাকে সে দিবে। আমি কথা বলতে পারছি? আচ্ছা, এখানে তো হুম। একটা ওয়ার্ক পিরিয়ড পাবে না, তাই না? না, একটা ওয়ার্ক পিরিয়ড না, সে প্রথম যে ওয়ার্ক পিরিয়ডটা পাবে, এটা আমি আবার হ্যাঁ। ফাইন টিউন করবো দরকার হলে। এই যে দেখো, পহেলা মার্চ হচ্ছে, সে কিন্তু 2রা মার্চ দিচ্ছে, এর পহেলা আচ্ছা। মার্চ থেকে দেওয়া উচিত ছিল। দেওয়া উচিত ছিল, হ্যাঁ। তারপর এটা আমি ঠিক করব, এই জিনিসটাকে আমি আচ্ছা। ঠিক করব, জি কিন্তু এইভাবেই আমরা আগাবো। সো ফার্স্টে যদি একটা, আমরা প্রতিটা রিপোর্টের বেস কমেন্টের ভিতরে আর একটা জায়গা, আর একটা বুলিয়ান রাখবো, আর একটা টিক দিব যে তুমি ওয়ার্ক পিরিয়ড ধরে দেখতে চাও নাকি এক্স্যাক্ট রিপোর্ট এক্স্যাক্ট টাইমে দেখতে চাও। টাইম মানে ডেট ধরে। একদম সেটা ও যেই ডেট টাইম দিবে সেটাই, সেটা জি। ওয়ার্ক পিরিয়ড এন্ড হোক চাই না হোক। সো বাই ডিফল্ট আমরা এক্স্যাক্টলি রাখবো অথবা কিছু একটা ডিসাইড করব। কিন্তু এই এসপিটা আসলে কি করবে, এই এসপিটা আসলে তোমাকে যে ডেট রেঞ্জ দিবা তার প্রথম ওয়ার্ক পিরিয়ডটা বের করে তার স্টার্ট ডেটটাকে দিবে, এই যে স্টার্ট জি। ডেট, এবং জি। শেষের ওয়ার্ক পিরিয়ডের এন্ড ডেটটা দিবে, আবার ফার্স্ট ওয়ার্ক পিরিয়ডের আইডি দিবে, আবার লাস্ট ওয়ার্ক পিরিয়ডের আইডি আইডি দিবে। দিবে। সো আমরা জাস্ট এই ডেট রেঞ্জে যদি একটা জিনিস একটু চেষ্টা করি, আমরা নিচের গুলাতে আমরা লিখি, এখানে এইটার পরে লিখি select star from work periods where start date between এত। সো এই যে স্টার্ট ডেট, এটা দেওয়া উচিত, জি আর হলো এন্ড ডেট আর লাস্ট ডেটটা, এইটা দেওয়া উচিত, লাস্ট ডেটটা আর এন্ড ডেটটা। লাস্টেরটার এন্ড ডেট। সো এটা কিন্তু একটা মজার জিনিস দেখ, এটা কিন্তু তুই যে এখান থেকে রিপোর্ট টেনে দিছিস, ওরা কি অ্যাকসেপ্ট করছে? এটা কিন্তু ওই হোস্ট নর্থের 31 তারিখ কিন্তু এন্ড করে নাই। না, আমরা এক্সাক্ট টাইম দিয়ে টেনে দিতে তো ভাই। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। সো এই
এই এসপিটা কি করতেছে আবার বলি, জি প্রথম এই ডেট রেঞ্জের প্রথম ওয়ার্ক পিরিয়ড নিচ্ছে এবং শেষের ওয়ার্ক পিরিয়ডটাকে নিচ্ছে। প্রথম ওয়ার্ক পিরিয়ড স্টার্ট ডেট আর আইডি দিচ্ছে, শেষের ওয়ার্ক পিরিয়ডের এন্ড ডেট আর আইডি আর আইডি দিচ্ছে, রাইট। সো এই করে আমরা আমি যে এক্সেলটা বানাচ্ছিলাম এখানে কয়টা সেকশন, এখানে আসলে এটা আরেকটা সেকশন। হ্যাঁ, এই ওয়ার্ক পিরিয়ডটা তো উপরে তো সম্ভবত। এটাকে আমরা আরেকটা কালার দিই। বাহিনীকে হ্যাঁ, আসলে কি এখানে কয়টা সেট বলো দেখি? এখানে একটা সেট কোয়ান্টিটি, তারপর জি। সেলস, এগুলো কিন্তু সবগুলোকে আলাদা আলাদা করে আনতে হচ্ছে আমাদের, রাইট, কিন্তু আমাদের সমস্যা নেই। সো আমি একটু যদি দেখাই, সো প্রথম যে সেটটা আছে, এই যে সেটটা এখানে আমি লিখে দিই। এই যে সেটটা কি করতেছে, এ আসলে অর্ডারসের প্রতিটা অর্ডারের ভিতরে কোন ক্যালকুলেশনটা কত পরিমাণে পড়ছে সেটা দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই অর্ডার ভার্সেস ক্যালকুলেশন রিলেশন, ক্যালকুলেশন রিলেশন। কথা বোঝা গেছে? হ্যাঁ, এই সেটটা সেটা করতেছে। ওকে, এর পরের সেটটা কি করতেছে, এটা 100, এই যে আমি এখন যেটুকুন কথা বলতে সেটা সবার 100% না বুঝলেও হবে, খালি র্যাপারের মতো করে চিন্তা করো। যেমন আমরা গাড়ি চালাই, যারা ড্রাইভিং পারি তারা কিন্তু জানি না যে গাড়ির ইঞ্জিন কেমনে চলে, কিন্তু আমি জানি যে ওখানে একটা ইঞ্জিন আছে, কেমনে স্টার্ট দিতে হয়। সো এই কোয়েরিটা 100% বোঝার দরকার নাই, কিন্তু খালি বুঝে রাখো যে এই ব্লকে এটা আছে, আর কিভাবে করে একদম বিপদে পড়লে যাতে আমি রাস্তায় আটকায় গেলে যেন আমি একটু টিম করতে পারি। গট So, ইট। এর পরের ব্লকটা কি, এই যে ব্লকটা, এই ছোট্ট ব্লকটা আসলে সেলসের ব্লক, খুবই সিম্পল, Yes. ছোট্ট একটা ব্লক। কি বলতেছি, টিকিটস থেকে নিচ্ছি, না কেমনে টিকেটস থেকে নিব, সরি অর্ডার থেকে নিচ্ছি, সরি সরি। কারণ কি Tickets থেকে। ভাইয়া, কারণ কি এইগুলো তো অর্ডারের ভিতর আছে, অর্ডারের ভিতর মেনু আইটেম আছে, সেগুলোকে মেনু গ্রুপ ধরে গ্রুপ করে এটা বানানো। সো আমি টিকেটস থেকে জি, জি, নিলে জি। হবে না, আমার টিকেটস হেডার, রাইট, তাই না? আমি আচ্ছা, আমরা পড়ছি ভুল, ওইটাও বের করে রাখি। হ্যাঁ, আমি ওখানে পড়ছি ভুল আর কি, ওখানে অর্ডার সি লেখা ছিল, আমি টিকিট দেখছি এবং আনসার দিচ্ছি টিকিটস, Okay. দেখতে ভুলেছি। ঠিক আছে। সো এই যে অর্ডার ক্যালকুলেশনের রিলেশনটা এখানে আছে। টিকেটস হলো তার আব্বা, অর্ডারের আব্বা হলো টিকেটস, আর অর্ডারের বাচ্চা হলো অর্ডার ক্যালকুলেশন টাইপ। আমরা এইগুলাকে এইটুকুনকে ভাঙতেছি। রাইট, সো আমি এখন কি করতেছি দেখো, অর্ডারের ভিতর টোটাল কলামে আসলে তার সেলসের ভ্যালুটা থাকে, অর্ডারের ভিতরে টোটাল যে কলামটা আছে জি, তার মধ্যে সেলসের ভ্যালুটা থাকে। সো এটা খুবই সিম্পল, দেখো এইটাকে যদি তুমি এখন চালাও, এটা এর থেকে সিম্পল কিছু নাই। আমরা এটাতে দরকার হলে এরকম বসাই, এইটুকুন চালাও। আইডি দিতে হবে। কোথায় গেছে? আচ্ছা, একদম সিম্পল, যে ওইটুকুন টাইমের মধ্যে কত কোয়ান্টিটি হয়েছে সেটা সে ধাপ করে দিয়ে দিল। ওকে, কথা বলতেছে, এটা আসলে কোয়ান্টিটি, এটা আসলে সেলস ভ্যালু, উপর একটা সেলস ভ্যালু লিখলাম, সেলস ভ্যালু, জি, সেলস কোয়ান্টিটি। যদি আমরা এরকম একটা ফ্যাসিলিটি পাইতাম যে আলাদা আলাদা করে দেখানো যায়, পাশাপাশি 10টা পিভট টেবিল জোড়া লাগলে একটার পর একটা শুরু হয়, তাহলে এই প্রত্যেকটা ব্লককে আমি আলাদাভাবে আলাদা আলাদা পিভট টেবিল বানাইতাম, তাহলে ফাস্ট আসতো। কিন্তু এখন যেহেতু পারতেছি না, সবগুলো ডাটাকে আমি কোয়েরিতে জয়েন, এই জোড়া লাগেছে, জয়েন না ইউনিয়ন করছি, ঠিক আছে? বুঝতে পারছি, মানে একটা ডাটা সেটে কাজ করার জন্য। একটা ডাটা সেটে কাজ করার জন্য, একটা ব্যান্ডউইথের, একটা ডিটেল ব্যান্ডউইথের, একটা ডাটা সেট, একটা- সেই জন্য। বুঝতে পারছি, এর পরের যে জিনিসটা আছে এটা হলো পেমেন্ট, অর্ডার পেমেন্ট রিলেশন।
সো এখানে কি করতেছি আমরা, এখানে হলো যে পেমেন্টটা হয়েছে সেটাকে অর্ডারের ভিতর ভেঙে ভেঙে দিচ্ছি। মানে এটা খুব সিম্পল একটা হিসাব, যে একটা একটু যদি দেখাই, একটা টিকিট নেই আমরা, মনে করো এই যে টিকিটটা, এই টিকিট এটা হরে এইটা দেখি, এই যে টিকিটটা এটার ভ্যালু 417 টাকা, তাইলে একটার তো 402.07, তাই না? আমি এই দুইটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ 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 তাইলে এটার পেমেন্ট কত, যত টাকা ক্যাশে ঢুকছে সেটার রেশিও তা- আলটিমেটলি এটাই 402। 402 যদি পেমেন্ট ফুল হয়ে যায় তাইলে এটার পেমেন্ট অ্যামাউন্ট 402, এটা 14.93। তারপরও অ্যাক্সিডেন্টালি যদি কম পেমেন্ট হয় সেই রেশিওটা যেন ঠিক থাকে। যেমন আজকে চেক করতে গিয়ে তোকে আমি জানালাম যে একটা টিকিট সিঙ্ক হয় নাই, হ্যাঁ হ্যাঁ একটা টিকিটের পেমেন্ট সিঙ্ক হয় নাই। রাইট। সো পেমেন্ট কি, পেমেন্ট এটার ভিতরে ডিস্ট্রিবিউট হবে। পেমেন্ট যদি 417 টাকা হয়, কোনটাতে কত টাকা দিছি, কোনটার টোটালের উপর আমি কত টাকা দিছি সেটা তো আমার জানতে হবে। এটা হলো সেই ব্লক, অর্ডার পেমেন্ট রিলেশন। এখন একটা জিনিস একটু বলি, জি এই পুরাটা জিনিস যদি আমি চালাই, এটা যেটা আমাদের 5 ঘন্টায় আসে না, এটা এখন 5 সেকেন্ডে আসতেছে আমার রিয়েল ডাটায়, কিন্তু এটা আমাদের, হ্যাঁ, 1 মাসের ডাটা। আমি এটা চালাইলাম, ওই বেশি আসলো কেন, ও আরো বেশি কিছু চলে আসছে। একটু ধরো, ও আচ্ছা, এই যে এখানে একটা বেশি আসছে, ওর এটা ঠিক আছে, এটা ঠিক আছে। নিচে একদম সবার নিচে মনে হয়। হ্যাঁ। হ্যাঁ এই যে। সো এখানে একটু মনোযোগ দিয়ে, অবশ্যই এটা পরে দেখাবো, এটা পরে দেখাবো। আমরা ভুল করবো, কাজ করতে গিয়ে একটা ভুল করবো, তাহলে একটা জিনিস শেখা হবে। তাইলে কি হয়েছে, এইটা আমি সবগুলা ইউনিয়ন করছি, সবগুলা ব্লকের ডাটা এনে আমি ইউনিয়ন করছি। তাহলে ফুডের কোয়ান্টিটি 33.671, কফি বিনের সেলস 12,43835, ক্যাফে ড্রিঙ্কসের ডিসকাউন্ট দিচ্ছি 25,820। কথা বলতে পারছি, এইভাবে ডাটাটাকে সাজাইছি, ওকে ওকে মানে ভার্টিক্যাল ডাটা সাজাইছি। তারপর বুঝতে রিপোর্ট পারছি, দেখবো হ্যাঁ। হরাইজন্টালি। কথা বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ পরিষ্কার। কোয়ান্টিটি তো নিছি না আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ, নিছি নিছি। ওই যে কোয়ান্টিটি, মনে করো যা নিছি, দরকার হলে আরো 10টা ইনফরমেশন নিতাম, কিন্তু পুরাটাই বুঝতে পারছি। আমরা এরকম ভার্টিক্যাল ডাটা নিতাম। পুরো ওয়াইস আসছে। হ্যাঁ, মনে করো এখন কয়টা, 117টা আসছে, আরো ইনফরমেশন নিলে 127টা হইতো, 132টা হইতো, 217টা হইতো। কিন্তু আসলে কি এই বরাবর ডাটা বাড়তো, কিন্তু আমরা যখন রিপোর্টে দেখতাম তখন এই বরাবর ডাটাটা যেত, এই হরাইজন্টালি বাড়তো। ম্যাট্রিক্স হয়ে আসতো। জি। আচ্ছা, কিভাবে করব সেটা আমরা, এই ডাটাটাকে আমি রিপোর্ট কিছু দূর আগে রাখছি দেখানোর সুবিধার্থে। মানে এটা আমি কি কি করছি এটা বলি। এখানে আমি বেস কমেটকে নিছি, পেজ সাইজকে কমন সেন্স অ্যাপ্লাই করে বাড়াইছি, তারপর অনেক বেড়ে গেছে। তারপর রিপোর্টটাকে এনে দেখছি যে কতটুকু পেজ সাইজ না হইলেই না, তারপর পেজ সাইজটাকে ট্রায়াল অ্যান্ড এররে কমাইছি বাড়াইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপর আমাদের ফার্স্ট ক্লাসের শেখা অনুযায়ী হেডারগুলাকে আমি বসাই দিছি। এই এরপর আমি ডাটা সোর্স অ্যাড করছি। আমাদের কি বলে, বেস কমেন্টের পরে এখানে একটাই ডাটা সোর্স অ্যাড করছি, সেটা কি তুমি দেখো, মেনু আইটেম অ্যাকাউন্ট ওয়াইজ হুবহু এই যে জিনিসটা আছে না, এই যে কোয়েরিটা আছে না, হুবহু এখানে ফালাই দিছি, একের ধাপ করে ফালাই দিছি। কোয়েরি হিসেবে দিছেন। হ্যাঁ, আচ্ছা কোয়েরি হিসেবে দিছি। স্টোর প্রসিডিউর বানাইতে যাব না আমরা, সেটা তো পরে আসতেছি। যতক্ষণ আচ্ছা। চেষ্টা করবো স্টোর প্রসিডিউর না বানাইতে, বুঝতে কারণ পারছি। সেটাতে আমাদের ডেপ্লয়মেন্ট ইজি হবে এবং সাপোর্ট ইজিয়ার হবে। এটা আমি চিন্তা করছি, এটা পরে আলোচনা করতেছি। আচ্ছা, শুধু ঠিক এখানে আছে। কি করছি ভাইয়া,
এইখানে দেখো, এখানে আমার এই যে স্টার্ট ডেট, গেট স্টার্ট ডেট এন্ড ডেটের ভিতরে এইরকম একটা ডেট প্যারামিটার আছে। হ্যাঁ, আর এখানে আমি আমরা যেভাবে Parameter প্যারামিটার দেই সেভাবে দিয়ে দিচ্ছি। সেভাবে দিয়ে দিছি। তারপর এখানে এফ ডেট আর টি ডেটটাকে চিনাই দিয়েছি, সিম্পল স্টার্ট ডেট। এটা তো এখন তোমার জন্য পিস অফ কেক। হ্যাঁ, আন্ডারস্টুড, বুঝছি এটা। এইভাবে বুঝে আমি ডাটা ফালাই দিচ্ছি। লাস্ট দিন আমি যেখানে আটকাইছি ভাইয়া, যে আমি টপ মার্জিনের ভিতর পিভট টেবিলটাকে দেওয়ার পর যে কেটে যাচ্ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো সেটা শিখছি, এটা আসলে টপ মার্জিনে না, এটা আসলে গ্রুপ হেডারে দিতে হয় পিভট টেবিলটাকে। ও আচ্ছা। আমরা যদি আবার বলে ডিটেলটার উইডথ যদি একটু বাড়াই দেই, উইডথ, ও সরি উইডথ বাড়াবো বলি, হাইট, হাইট হাইট বাড়াই দিয়ে 100 দিই। আসলে তো আমাদের এরকম চেহারা থাকে, তাই না? একটা নতুন জি, রিপোর্টে টপ মার্জিন, গ্রুপের একটা থাকে না, গ্রুপ ডিটেল থাকে হেডারটা আর থাকে না, রাইট? টপ মার্জিন, ডিটেইল আর পেজ Detail। ফুটারটা থাকে। আমি গ্রুপ জি। হেডারটা ডিটেইলটাকে ধরে, এটা তোমার এখন কোনো ব্যাপারই না তোমাদের জন্য। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা। এই যে এখানে গিয়ে আমি অ্যাড করে দিই 3 নাম্বার অপশন, 3 না 4, হ্যাঁ। 4 নম্বর অপশনটাকে দিয়ে এটা অ্যাড করছি। এরপরে ডিটেইল ব্যান্ডটা আমি ফালাই দিছি। পিভট টেবিলের ডিটেইল ব্যান্ডের দরকার নেই আমার, আচ্ছা এটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, ডিটেলের দিলে কি হইতো? ডিটেলে দিলে যতগুলা রো হইতো, ওই যে আগের ডিটেলের জন্য খুব মনোযোগ হ্যাঁ। দিয়ে, আমাদের মনে আছে 3টা পেমেন্টের জন্য 3 তিরিককে 9টা হচ্ছিল। রিফা বলল যে একই আইটেম হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মানে রিকার করতেছে। ও হ্যাঁ, কি হ্যাঁ। করতো, ওর ডাটা সোর্স দিয়ে ওর যতগুলা রো আছে ততগুলা দিয়ে গুণ করতো, নিজেকে কার্টেসিয়ান গুণ করতো। কারণ কি, আমি 2বার চিনাচ্ছি। একইভাবে চিন্তা করো ভাইয়া, এই যে পিভটটা, এখানে কয়টা রো আছে আমার? 117টা রো আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার ডাটা সোর্স। আমার যদি ডিটেইল ব্যান্ডের ডাটা সোর্স চিনাই দেই, তাহলে এটা ডাটা সোর্স হ্যাঁ। 117টা। আর Right. আমি কিন্তু রিপোর্ট চাচ্ছি পাতাইল্লা, আমি তো রিপোর্ট চাচ্ছি এইদিকে, আমি চাচ্ছি মাত্র 9টা রো। জি। আমি তো ব্যান্ডের কনসেপ্টের সাথে এটাকে কনফ্লিক্ট করে দিচ্ছি, এই জন্য আমার ডিটেইলে দিতে পারতেছি না। ওকে ওকে, বুঝতে পারছি আমার নিচে যদি ডিটেইলে আসলে আমাদের টেবিল রিপোর্ট দিত, আমি যেভাবে যদি টেবুলার রিপোর্ট চাই তাহলে আমি ডিটেইলে হ্যাঁ। দিব। আর Got it. নাইলে আমার হেডারে দিতে হবে, কারণ ও তো রিকার করে না, হেডার কিন্তু রিকার করে না। আর ডিটেল যতগুলা রো সে ততগুলাকে রিকার করাবে। আমি কথা বলতে পারছি? ওই দিন ওই সমস্যাটা পরে খুব ভালো হয়েছে, মানে কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়েছে। কথা বোঝা গেছে? বুঝতে পারছি ভাই। এখানে একটা জিনিস ভাই আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, জি। আমাদের ওই ডিটেইলে একটু ধরেন, ডিটেইলে ধরেন, ডিটেল তো ধরতে পারবো না। ওই এক্সপ্লোর থেকে ধরেন, এক্সপ্লোর থেকে এখান থেকে বাড়াইতে হবে না, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি ধরলাম। হ্যাঁ, এবার এটা এডিটে যান। হ্যাঁ, হ্যাঁ এবার এখানে দেখেন ভাই, ভার্টিক্যাল একটা অপশন আছে ওই অ্যাকশনের নিচে, এইটা কি একটু এক্সপ্লোর করছিলেন? মানে এটা জিনিসটা কি? অনেক স্ক্রিন সাইজটা একটু বড় কর, স্ক্রিন সাইজটা। অ্যাকশনের নিচে, অ্যাকশনের মধ্যে। হ্যাঁ, অ্যাকশনের মধ্যে। অ্যাকশনের মধ্যে, হ্যাঁ। মানে আপনি যেখান থেকে গ্রুপ হেডার গ্রুপ হেডারটা নিলেন যেখান থেকে, ওইটার ইমিডিয়েট পাশে দেখেন 2টা অপশন আছে, ভার্টিক্যাল ডিটেইল ব্যান্ড, ডান দিকে, সরি ডানে ডানে, ইনসার্ট ভার্টিক্যাল হেডার ব্যান্ড। হেডার ব্যান্ড আর একটা আছে ডিটেইল ব্যান্ড। এই দুইটা নিয়ে আমি একটু এক্সপ্লোর করতে গেছি, কিন্তু আসলে আমি ঠিক বুঝতে পারি না। এখন আপনাকে জিজ্ঞেস করতে, আপনি কি এটা দেখছেন কিনা এই দুটো না, জিনিসের কাজ? আমার এরকম চাহিদা আসার জন্য দেখা হয় নাই। আচ্ছা, মানে না এই যতটুকুই আমার রিপোর্টটার শেখা কনসেপ্ট ততটুকু কিন্তু আমরা কি কি করছি সেটা থেকে হয়তো বা এই যে ভার্টিক্যাল ডিটেইল ব্যান্ড, এটা একটা ক্লিক করেন, আমি আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা। হ্যাঁ এটা দিয়ে পিভট ম্যানেজ করা যাইতে পারে। হ্যাঁ ভাই, আমার এই কনসেপ্ট থেকে এটা মাথায় আসলো। হ্যাঁ, ক্লিক হ্যাঁ। করেন, আপনাকে আমি দেখাচ্ছি। না না এটা আচ্ছা, ধরেন। ক্লাসের মধ্যে না করি এটা, আমি ও, একটু আচ্ছা, আচ্ছা। আর&ডি করে তারপর আবার সবাইকে দেখাবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এটা মানে শুনে মনে হচ্ছে এটা কি ইউটিলাইজ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে পাশাপাশি না 2টা 3টা ব্যান্ড অ্যাড করা যায় এইটা দিয়ে। বাঘের আমি যেটা বাচ্চা, notice- তাহলে পিভট করতে পারবো আমরা। শুনেই মনে হচ্ছে মাল্টিপল পিভট এক ডিটেইল ব্যান্ডে দিতে হবে। ভেরি গুড। ইনশাআল্লাহ। আর লেটস অফ দ্য বেস্ট। আমরা যা শিখছি আজকে সেটুকুতে আগে। হ্যাঁ, ইনশাআল্লাহ, জি। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা গ্রুপ হেডারে পিভট টেবিলটাকে ফেলাবো। হ্যাঁ, ফেললাম। হ্যাঁ, জি জি। ফেলার পরে এইটাকে আমি ডাটা সোর্স হিসেবে চেনাবো। আজ গলায় সমস্যা হয়েছে, রেগুলার। আচ্ছা, এখানে আমি কি করব, আমি ডাটা সোর্স হিসেবে যেই ডাটাকে নিয়ে আসছি সেই ডাটাটাকে চিনাই দিব। মেনু আইটেম অ্যাকাউন্ট ওয়াইজ।
আগের দিন যেটুকুন কাজ করছে সেটুকুন করে ফেলি একটা ধাপা ধাপ, তারপর দেখা যায় যে কি কি মিস্টেক, কি কি রাইট করতে হবে। ওকে সো ফিল্ডস বলে একটা জায়গা আছে, ফিল্ডস, সেখানে গিয়ে আমার একটা একটা করে ফিল্ড অ্যাড করতে হয়, যেহেতু এটা ডাইনামিক। ওকে পিভট গ্রিড, এখানে এসে আমি এটাকে বলতেছি যেটা রো, এটা রো, ডাটা কলাম হবে আমার মেনু গ্রুপ, সিম্পল, শেষ, ডান। তো আমি এটার নামটা চেঞ্জ করে দিতে হয় মেনু গ্রুপ, তাহলে খুঁজতে ইজি হয়। ওকে মেনু গ্রুপ, সো হ্যাং করছে। এই একটা ফোন ধরতে হবে আমার, আমি পজ দিলাম। হ্যাঁ সো আমরা একটা ফিল্ড অ্যাড করছি, একটা রো ফিল্ড অ্যাড করছি, হ্যাঁ। জি এরপর আমরা একটা কলাম ফিল্ড অ্যাড করব। ভাই রেকর্ডিংটা অন করেন। ও থ্যাংক ইউ। হ্যাঁ, রেকর্ডিং অন, রেকর্ডিং অন। সো আমরা একটা কলাম ফিল্ডে কি দিব, পার্সপেক্টিভ, আমি ওটার নাম দিয়েছি পার্সপেক্টিভ, হ্যাঁ, আচ্ছা কারণ সব ভ্যালু ওটাকে ওখানে নিয়ে আসছে, পার্সপেক্টিভ। এবং এটা আসলে কোন এরিয়া, এটা কলাম এরিয়া, এটা কলাম এরিয়া। আর আমরা প্রপার্টি কি, ঠিক আছে। এরপর আমরা আরেকটা অ্যাড করি, ডাটা এরিয়া, হ্যাঁ, ডাটা এরিয়া, ডাটা এরিয়া, ডাটা এরিয়ার নাম দিয়ে দিই আমরা ভ্যালু, সিম্পল ভ্যালু। আর এইদিকে হলো আমার ভ্যালু, সেভ। তো আমরা অ্যাসাইন রিপোর্টে যাই, পারমিশন অ্যাড, yes, বেস মেনু, এটা আচ্ছা, আমি এটা আগে আসলে ডিলিট পারমিশন দিই, ডিলিট ফ্রম পারমিশন, রিপোর্ট স্টোরেজ পারমিশন, রিপোর্ট পারমিশন। base update, এটা যদি দেখি সবগুলো আউটলেটই নেই, এটা 10 তারিখ থেকে দিই, তাহলে তাড়াতাড়ি আসে, 10 থেকে 11, আপাতত এটাকে দিয়ে আগে। তো এখানে দেখো আমার কিন্তু এলোমেলো ভাবে আসছে, দেখছো, অটো রাউন্ড আগে আসছে, ডলার সাইন টাইন এগুলো অ্যালাইনমেন্ট আমার পরে চিন্তা করি, অটো রাউন্ড আগে আসছে, বিকাশ আগে আসছে। আমার তো ফার্স্টে কোয়ান্টিটি চাই, তারপর সেলস চাই, তারপর ক্যালকুলেশনসগুলো চাই, তারপর আমি পেমেন্টসগুলো চাই, রাইট? সর্ট করতে হবে আমার। হ্যাঁ, সর্ট করতে হবে। এইখানে ইহা হলো একটা বিশাল চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। এইটার জন্য আমি 1 ঘন্টা বেশি সময় না চাইছি তোমাদের কাছে, 3টে ক্লাস শুরু করতে পারিনি, আমি এটা ধরতে পারতেছিলাম না। এটা ধরার ওয়ে আছে, কিন্তু সেটা কমেটে হাত দিতে হবে, কোডে। সো আমি যেটা করছি আসলে কি, সে কি বলতেছে দেখো, এটা সিম্পলি সে অ্যালফাবেটিক্যালি সর্ট করতেছে, কিন্তু দেখছো রাইট, একদম হেসে খেলে, এ আগে, বি পরে, সি পরে, ভি সবার শেষে নিয়ে গেছে, ঠিক আছে। তো সেটা থেকে আমার মাথায় আসলো যে আমি যদি একটা শর্ট অর্ডার নিয়ে আসি তাইলে কেমন হয়। তো সেটার সাপেক্ষেই আমি একটা কি অ্যাড করছি, কি মানে চাবি, হ্যাঁ, ওকে, শর্ট কি, যে আমি আসলে কোয়ান্টিটিকে 1-এ দেখতে চাই, সেলসকে 2-এ দেখতে চাই, ডিসকাউন্টকে 13 পরে দেখতে চাই। এইগুলা কেমনে শর্ট করছি, ক্যালকুলেশন টাইপের কিন্তু একটা শর্ট অর্ডার আছে, হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী আমি শর্ট করছি। আবার পেমেন্ট টাইপের মধ্যে কিন্তু শর্ট অর্ডার আছে,
সেই অনুযায়ী আমি সর্ট করছি, একটার পরে আরেকটা। কিভাবে করছি আচ্ছা, কুয়েরি দেখলে যে বুঝতে পারবে সে বুঝে নিও, খুব জরুরি না, এই জিনিসটা বোঝা জরুরি। এখন আমি যদি, কিন্তু আমার ঝামেলাটা কি, এই যে অটো রাউন্ড কিন্তু প্রত্যেকটা রোতেই দেখো ডিবিবিএল 204, সব ডিবিবিএলই 204, সব সিবিএলই 194। মানে আমি এ কে একটা আইডি দিছি, কিন্তু ক্রমানুসারে বিকাশকে আমি একটা আইডি দিছি। এই কথাটা বোঝা গেছে? অটো হ্যাঁ, রাউন্ডকে হ্যাঁ। আমি একটা আইডি দিছি 113, 113, হ্যাঁ। ভ্যাটকে আমি একটা আইডি দিছি 93, রাইট। কোয়ান্টিটিকে আমি একটা প্রত্যেকটা আইডি দিছি টাইপের একটা ইন্ডিভিজুয়াল আইডি আছে, একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা পার্সপেক্টিভের, আবার একটু বলি, পার্সপেক্টিভ। প্রত্যেকটা পার্সপেক্টিভের একটা ইন্ডিভিজুয়াল আইডি দিছি, এবং সেটা যেই Right. অর্ডার আমি দেখতে চাই সেই অর্ডারে। এখন আমি কি করতে পারি দেখো, আমি এখন ডিজাইনারে যাই, আমি কি করতে পারি পার্সপেক্টিভটাকে একটু, কৃষি মার্কেট বন্ধ করে দিচ্ছে, ফুল লকডাউন করে দিচ্ছে মনে হচ্ছে। সো আমি পার্সপেক্টিভটাকে ধরে ডাটা কলাম আমি দিলাম কি সেভ। এখন আমরা এটা দেখি, এখন কিন্তু ঠিক আসছে, মানে কোয়ান্টিটি এখানে আসছে, সেলস এখানে আসছে, এইগুলা তোমার ক্যালকুলেশন টাইপ, আর শেষেরগুলা পেমেন্ট। কথা Okay. বলতে পারছি? মানে আইডি অ্যাসেন্ডিং করে কাজ করতেছে আসলে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে সর্ট করতে চাচ্ছি আমি আইডি দিয়ে, কিন্তু আমি কলামে দেখাইতে চাচ্ছি কি বলতো, নামগুলা। নামগুলা, তাই না? জি এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সো এখন আমার ট্রিকটা কি, যে ট্রিকটা আমার কাজে লাগছে সেটা হলো আমি কিটাকে ইনভিজিবল করতে চাই। কথা বলতে পারছি? জি। আচ্ছা, আমরা আগে করি কি, যে আমি আরেকটা কলাম অ্যাড করবো। এখন আচ্ছা, আমি আরেকটা কলাম অ্যাড করব। ফিল্ডস আমি ভ্যালুটাকে বাদ দিলাম, আমার পার্সপেক্টিভকেই রাখি আমি, ঠিক আছে? পার্সপেক্টিভকেই রাখলাম, আর আমি একটা ফিল্ড অ্যাড করি, যে ফিল্ডের নাম, যেটাকে আমি কলামে দেখতে চাই, যেটা হলো আসলে কি, যেটার এরিয়া ইন্ডেক্স হলো 0। এটার মানে কি? এটার মানে হলো কোনটাকে উপরে দেখতে চাই আমি, কোনটাকে ও, হায়ার প্রায়োরিটি দিতে চাই। এটা যখন আমি 0 হয়ে যাচ্ছে তখন পার্সপেক্টিভ দেখো 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, কলামগুলোর মধ্যে কোনটাকে আগে দেখতে হ্যাঁ, যাচ্ছি? কোনটাকে প্রায়োরিটি আগে না প্রায়োরিটি দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যখন দেখাবে তখন বুঝবা মজাটা, আচ্ছা, ঠিক আছে। মানে দেখবা মজাটা, এরকম না যে মানে দেখলে বুঝতে পারবো আর কি। দেখলে বুঝতে পারো এক্স্যাক্টলি। সো এই পিভট গ্রিডের নাম আমরা দিলাম কি। সো এখন কি হয় এটা দেখি। এখন আমাদের যেটা হবে, এখন দেখো একদম অর্ডার অনুযায়ী আসছে, কিন্তু উপরে একটা রিডান্ডেন্ট কলাম আসছে। আমি এটাকে বলছি কি, visible উপরে আমি দেখাইতে উঠায় চাচ্ছি, দিলে হবে। কারণ কি আমি তো কি উপরে দেখাইতে চাইছি তার উপরে। হ্যাঁ, কথা বুঝতে Right. পারছো? জি। এখন আমার এই কিটাকে যদি আমি ইনভিজিবল করতে পারি, ভিজিবিলিটি 0 হ্যাঁ। করতে পারি, তাইলে হয় হ্যাঁ। কিনা সেটা দেখি। রাইট। তো আমরা এই কিকে ধরবো, ভিজিবল দিয়ে সার্চ দেন ভাই। ভিজিবল দিয়ে সার্চ দেন ভাইয়া, ভিজি।
এই যে চলে আসছে। ভিজিবিলিটি দিয়ে আমি সার্চ দিলাম, ভিজিবল দিয়ে আমি দেখি, সেভ দিলাম, লেটস সি সে কাজ করে কিনা। একদিনের নিয়ে রাখতে হবে, আবার সে নষ্ট হয়ে গেছে। না না, কাজ হয় না, হ্যাঁ অর্ডারটা ও কাজ আচ্ছা। হয়, এটা আমি ট্রাই করছি, ও আচ্ছা, কথা বলতে পারছি। এটা এই সে আবার সে অর্ডারটা ছেড়ে দিছে। অর্ডারটা ছেড়ে দিচ্ছে, এক্স্যাক্টলি। সো আমাদের এখন পর্যন্ত যতটুকু শিখছি সেটার ক্ষেত্রে এইরকম ভাবে যদি আমরা অর্ডার অনুযায়ী দেখাইতে চাই, তাইলে আমার কিটাকে উপরে দেখাইতে হবে। সেটা আচ্ছা। আজকের ক্লাস পর্যন্ত আমরা বুঝতে পারছি, অন্য বুঝতে পারছি। একটা ওয়ে অ্যারাউন্ড অথবা কিছু একটা, ওই যে ভার্টিক্যাল শিখলাম, কিছু একটা আরেকটু হ্যাঁ। স্মুথ দিব, কিছু একটা করব, কিন্তু এখন আচ্ছা ভাই, এই পর্যন্ত- ডিটেল ব্যান্ডটা ধরে হ্যাঁ, আপনি সর্ট দিয়ে একটা সার্চ দিবেন, আমি সর্টিং একটা অপশন পাইছি কিন্তু গত ডিটেইল ব্যান্ডের ভিতরে, এটা কিন্তু ব্যান্ডের হ্যাঁ, ভিতরে band- কাজ হচ্ছে না, এটা হচ্ছে হেডারের মধ্যে। পিভট, স্যার পিভটটা ধরেন, পিভট হেডারটা পিভটের মধ্যে শর্টের মধ্যে করা যায় না, বুঝতে পারছি, এটা আমি শিখছি। আচ্ছা। শর্ট, কোনটার মধ্যে যেন একটা সর্টিং পাইছিলাম। এটা না, এই শর্টিং একটা আছে, আমি তোমাকে দেখাই। এটা আমার কোড লিখতে হবে, বুঝতে পারছি। এটা চেঞ্জ আনতে হবে, আমাদের ইন্টারনাল চেঞ্জ আনতে হবে, উপরে আর কিছু দিবে না। এইটার ভিতরে শর্ট আছে, দেখো ও কি তোমাকে বলতেছে, এখানে শর্ট আছে। আচ্ছা, এখানে শর্ট করেছে। হুম, মধ্যে কথা এখানে শর্ট আছে, কিন্তু ওখানে কি কি বলতেছে, ওলাপ শর্ট, ওগুলো কোডের, ওই জিনিস টার্মগুলো তোমরা বুঝবা না। বুঝতে পারছি। এখানে কিছু জিনিস অপশন দিছে, যেটা তুমি এই যে শর্ট মোড, ডিফল্ট নিবা না ওলাপ কি নিবা, এই আইডি গুলাকে ইন্টারনালি কোডে অ্যাসাইন করতে হয়, বুঝছো, ওকে এই আচ্ছা। কাস্টম দিয়ে। তারপর শর্ট অর্ডার কেমন হবে সেটা বলে দেওয়া যায়, কিন্তু আমরা এখন ডিফল্ট ছাড়া কিছু ইউটিলাইজ করতে পারি না, কারণ আমরা কোনো এইটাকে হ্যান্ডেল করার জন্য ইন্টারনালি কোনো কোড লিখি নেই, ওকে ওকে বুঝতে কথা বলতে পারছি। পারছি। কিন্তু আমাদের পারপাস সার্ভ হচ্ছে, হ্যাঁ, পারপাস সার্ভ হচ্ছে মানে কি, একটা এক্সট্রা কলাম এক্সট্রা দেখাবে। আইডি একটা দেখা যাবে উপরে, সেটা খুব একদম বেস্ট জিনিস না, কিন্তু আমি কি বলে, মাইক্রোসের অনেক রিপোর্ট দেখছি যে কিছু রিডান্ডেন্ট আইডি থাকে, ওগুলা করে ইগনোর করেই দেখে, কথা বলতে পারছি, জি, কোড বুঝতে কোড পারছি। টোড কিছু দিয়ে থাকে। সো এখানে আমাদের একটু কষ্ট করে একটা কলামের উপরে আমাদের কিছু নাম্বার লেখা থাকবে আর কি, এখন পর্যন্ত। ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করবো। ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু একেবারে চাকাচাক আমার জিনিসটা হয়ে গেছে, কিন্তু আমার ডলারে আসতেছে আর কি। ভাই একটা কথা আছে আমার এখানে। জি জি, বলো। আমার এখানে যখন নতুন কোনো পেমেন্ট টাইপ বা ক্যালকুলেশন অ্যাড হবে, হ্যাঁ সেগুলোর কি পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবে না কেন, আমি তো ডাইনামিক্যালি লিখছি, গুড কোশ্চেন, ঠিক আছে। এখানে তুমি যাই লিখবা তাই আসবে, কারণ কি, এই যে ওকে সেলস পেমেন্ট করি, অর্ডার পেমেন্ট রিলেশন, এই যে এখানে কিন্তু আমি বলতেছি কি লেফট আউটার জয়েন পেমেন্টস, আর তার সাথে লেফট আউটার জয়েন করতেছি কি লেফট পেমেন্ট টাইপস। সো পেমেন্ট টাইপসের ডাটা আসবে, ওই পেমেন্ট টাইপসের পেমেন্টের ভিতর ডাটা ঢুকে যাবে। 10 টাকা দিয়ে যদি তুমি উবার ইটসে দাও, তাহলে এখানে ঢুকে যাবে। তো সঙ্গে সঙ্গে তোমার তো রো বেড়ে যাচ্ছে, এখানে 117টা রো, তখন তোমার কি হয়ে যাচ্ছে, 117-র নিচে আরো ফুড পান্ডার 3টা আছে, নিচে মনে করো আর কি সহজের আরো 4টা চলে আসলো, তো সেটা তো কলামে চলে গেল। হ্যাঁ, এবং নতুন একটা কিউ পড়লো, তাই তো? হ্যাঁ, নতুন একটা কিও পড়ল, রাইট। 294 পর 295 পড়বে। এই দেখো কিটা কোথায় পড়তেছে, এই দেখো পেমেন্ট টাইপের সাথে শর্ট অর্ডার দিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি, কারণ এটা চতুর্থ সেট, 1 নাম্বার সেট, 2 নাম্বার সেট, 3 নাম্বার সেট, 4 নাম্বার সেট, এই জন্য আমি 4 দিয়ে যোগ করে দিচ্ছি। ও আচ্ছা, এই জন্য আসলে কিগুলো একদম না, মানে একদমই ইউনিক, সিরিয়াল ওয়াইজ না, মানে Serial wise যেমন না। 53 পরে 73 আসছে, 2 এর পর 13 আসছে। এটাকেও 1 2 3 করা সম্ভব, একটু বুদ্ধি খাটায় এটার উপর আরো কোয়েরি চালায় করা সম্ভব, 1 2 3 আচ্ছা, 4 করা সম্ভব, রাইট একদম রাইট, অসম্ভব বুঝতে পারছি। কিছু না। ঠিক আছে, মানে আমি কুইরিতে দেখি নাই তো এখনো, জাস্ট এই জন্য প্রশ্নটা করলাম ও যে হ্যাঁ, নতুন তুমি অ্যাড একটা করলে। ভালো কথা বলছো ভাই, এখানে আমি না এই যে এখন একটু র্যান্ডম নাম্বার আসতেছে না, 1 2 13 23 53 73,
হ্যাঁ এইটাকে যদি আমরা ওয়ান ইয়ে টু করতে থ্রি পারি করতে পারি তাইলে তো আর তাহলে সুন্দর relevant লাগবে। রেলিভেন্ট লাগবে, Relevant- ভেরি গুড, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। সো ওইটা ওই করে ওইটা ওই যে উপরে কি দেখা যাবে সেটা একদম যে ডাটা অ্যানালিস্ট এটা তার কাজ। আমরা Okay, আমাদের এখনকার যে ক্লাস তারা জি। আসলে রিপোর্ট বানানো শিখতেছে, তারা ডাটা অ্যানালাইসিস শিখতেছে না, তারা ডাটা অ্যানালাইসিস কিভাবে শিখছে ড্রাইভারের মতো করে শিখতেছে। বুঝতে ভাই পারছি। আমি ড্রাইভিং এর চাকরি করব, আচ্ছা যতটুকু ইঞ্জিন বোঝার আমি বিপদে পড়লে যাতে চেক দিতে পারে সেইটুকু শেখা, বাকি আমি ড্রাইভিং শিখবো। আর যে মেকানিক, একটা মেকানিক কিন্তু ড্রাইভিং নাও জানতে পারে, সমস্যা নেই। সো আমরা হলো মেকানিক, মানে যে যারা ডেভেলপার অথবা যারা ডাটা অ্যানালিস্ট তারা মেকানিক, আর তোমরা ড্রাইভার, ওকে ঠিক আছে? জি ভাই। সো আমরা মনে করি আমি যদি এখন সিম্পলি এই ডাটা সোর্সটাকে ঠিক করে দেই, এই যে ডাটা সোর্সটাকে যদি আমি ঠিক করে দেই তাইলে তো ওখানে 1 2 3 4ই আসবে, তাই না? 1 2 3 4 শুরু করবে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওটা করা যাবে, কারণ ওই যে শর্ট অর্ডার দিয়ে যদি রো নাম্বার করি, আমি এখনই মাথায় চলে আসছে আমার তুমি বলার পর। সো আমাদের এখন কি, তুমি দেখো যে আমার কনসেপচুয়ালি যদি আমি স্ট্রং থাকি তাহলে একটা পিভট রিপোর্ট বানানো কতটা ইজি। যদি ডাটাটা বানানো কঠিন, কিন্তু রিপোর্টটা বানানো খুবই ইজি, ধাপ করে জাস্ট বসাই দিবা। ডান সাইডে গ্র্যান্ড টোটাল দেখা যাচ্ছে, এই গ্র্যান্ড টোটাল সুইচ অন সুইচ অফ করা যায়, এই গ্র্যান্ড টোটাল এটাকে বোল্ড করা যায়, সেটা আমরা দেখাবো। আমরা নামাজটা পড়ে নিই, হ্যাঁ হ্যাঁ sure, জি 5টা 10। ওকে, পজ করলাম। প্যারামিটারস এটা এটা থাকলো টু ডেট, এখানে আমরা 3 3 দিয়ে দিই। ওকে, সো সেভ। সো আমার ডলার সাইন গেছে, আর তোমারটা ঠিক আছে, তুমি ইউ আর রাইট। সো ডানেরটাই গেছে, ওনার কোনোটাই যায়নি, কোনোটাই যায়নি। আচ্ছা তাহলে সেটা চেষ্টা করি আমরা ডিজাইনারে, এইটাতে গিয়ে আমরা শো গ্র্যান্ড টোটাল আমরা অফ করছি। ব্যাপারটা খুব সম্ভবত এখানে না, এটা হলো পিভটের, বুঝছো? পিভটের, এটা পিভটের যদি পাথাইল্লা আর লম্বা লম্বি শো রো গ্র্যান্ড টোটাল, তাহলে রো গ্র্যান্ড টোটাল এটা আমি চাই, আমি কলাম গ্র্যান্ড টোটাল চাই না। না উল্টা হলো না ভাই। আচ্ছা ও আচ্ছা না ঠিক আছে, আপনি ঠিক আছে, কারণ রো হলো এইটা, তো এই রো এর গ্র্যান্ড টোটাল তো নিচে আসবে। না রো এর গ্র্যান্ড টোটাল তো ডানে থাকে, এই রোটা যেখানে শেষ হচ্ছে সেখানে না 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 না। নাকি? আচ্ছা দেখি, এটা যদি আমরা করে দেখি। ট্রায়াল এন্ড এরর। এখন বাদ দিচ্ছি কোনটা? রো, কলাম বাদ দিছি। কলাম একটা বাদ দিচ্ছি। আচ্ছা এটা একটা পিভটের প্রপার্টি, দেখছো, কলাম বাদ দিছি, ঠিক হয়েছে, গ্র্যান্ড টোটাল নিচে আসছে। এই গ্র্যান্ড টোটালকে কিন্তু বোল্ড টোল্ড অনেক কিছু করা যায়, সেটা আমরা যদি চেষ্টা হ্যাঁ করি। ওগুলো তো আমরা আচ্ছা কেনটা হয়েছে রাজু সেটা আমি তোমাকে বলবো। রো মানে কিন্তু এইগুলা, তাই না? এইগুলা রো না, বড় করে একটা একটু। রো। হ্যাঁ এটা রো না, তাহলে তো রো এর গ্র্যান্ড টোটাল চাই, মানে রো এর গ্র্যান্ড টোটাল তো এটা, আচ্ছা তাই সরি না? মশা হচ্ছে। হ্যালো, কেটে কেটে যাচ্ছে হ্যাঁ, রাজু। হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন স্পষ্ট শোনা যায়। জি, আমি আমি আমার কনসেপ্টটা ছিল কিরকম যে একটা রো এর শেষ যেখানে ডানে সেইটার গ্র্যান্ড টোটাল হয়তো দেখাবে না, আমি এইভাবে কনসেপ্টটা চিন্তা হ্যাঁ করেছি। হ্যাঁ সেটা ইউ আর রাইট। হ্যাঁ বুঝতে পারছি। সো গ্র্যান্ড টোটাল সেল, এখন এই যে এই গ্র্যান্ড টোটালের সেল টেল অনেক কিছু ঠিকঠাক করা যায়, আমরা সেটা করব, হ্যাঁ। কিন্তু মেজর জিনিসটা হলো যে আসলে ডাটা আমার ঠিক মতন আনা, ঠিক আছে? রাইট, হ্যাঁ এবং খুব ইজি আসলে এই হ্যাঁ, ইয়েটা এটা খুবই ইজি। আমরা যত সামনে আগাবো সব ইজিয়ার কাজ করতে থাকবো, আমরা কঠিন কাজ করে ফেলছি, ঠিক আছে? সব ইনশাআল্লাহ। এর পরে সকল ক্লাসই ইজি, ঠিক আছে? এখন তোমার এটাকে মানে তুমি যতটুকু সুন্দর করতে পারো, সুন্দর করার ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, তোমার এই গ্র্যান্ড টোটালের ফরম্যাট আছে, আমরা জানি যে কোন, এখন আমরা শিখে গেছি যে প্রপার্টিগুলো কীরকম, ফরম্যাট দিলেই আসলে আমার সব ফরম্যাট চলে সব আসবে। ফরম্যাট চলে আসছে, আমি প্রপার্টি ধরলে ফরম্যাট চলে আসবে,
তবে সিলেকশন ঠিক থাকতে হবে, কোনটা ধরে ফরম্যাট এক্স্যাক্টলি। নাহলে আবার একটা ফর্মে ঠিক করতে গিয়ে আরেকটা ভচকাই দেবো। হ্যাঁ, আমরা ওটা করে করে নষ্ট করবো, সমস্যা কি? কথা বলতে পারছি? জি মনে করে এখন রেকর্ডিংটা অন করে আরেকবার দেখাই জিনিসটা। হ্যাঁ, বোল্ড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হয়েছে, ফন্টও বড় হয়েছে। ফন্টও বড় হয়েছে। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য ওয়ে। বুঝা গেছে? জি সো এখন আমি আরেকবার বলি, আচ্ছা, ফন্টের জিনিসটা কোথায় কোথায় করছে সেটা আরেকবার রিপিট করি না, সবাই এটা দেখে নেই। আমরা পিভটটাকে ধরবো, তারপর গ্র্যান্ড টোটালের একটা সেকশন আছে, গ্র্যান্ড টোটাল সেল, সেটা কীভাবে অ্যাক্ট করবে সেটা এখানে বলে দেওয়া যায়। সেটা বোল্ড হবে, কতটুকু হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া যাচ্ছে। আবার হেডার ধরেও কাজ করা যায়, এটা ধরে কাজ ইন্ডিভিজুয়াল করে, সবগুলো করে কাজ আমরা করা এটা আর কি আমাদের ট্রায়াল এন্ড এরর করে করতে হবে আর কি। হ্যাঁ তারপরও আমি সিম্পল রিপোর্ট চাই আর কি, আমি ক্লায়েন্ট হিসেবে সিম্পল রিপোর্ট চাই, মানে অনেক ভক্কচক্য না করা ভালো। বোল্ড যেটা এমফাসাইজ করতে চাচ্ছি সেটা বোল্ড। ইভেন এই যে জিনিসটা হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড যে গ্রে হয়ে আছে সেটাও আসলে হ্যাঁ। হওয়া উচিত না, কারণ প্রিন্ট করলে গ্রেটা খাবে। কথা তাহলে বলতে বেশি হবে। তো সেটাও তোমরা ঠিক করে ফেলবা। আন্ডারস্টুড। আর ভাই শেষে যে আমরা একটা টোটাল আর ভয়েডের অ্যামাউন্টটা আনতে চাচ্ছিলাম, ওটা হ্যাঁ, কি? তাহলে ওটা আরেকটা সেট বানাইতে হবে আমাদের। এই যে নিচে আমরা 4টা সেট বানাইছি, এখন হ্যাঁ। এখানে আরো 3টা সেট আনা বাকি আছে আমার। ওকে কারণ কি এখানে আমার ওই গ্র্যান্ড টোটালটা আনতে হবে, হ্যাঁ তারপরে ক্যান্সেল আনতে হবে, তারপর ভয়েড আনতে হবে। সেটা ছোট ছোট 3টা সেট। বুঝতে পারছি। কথা বলতে পারছি? সো এখন আমরা যেটা চেষ্টা করি যে এই একই রিপোর্ট আমি কিন্তু ওয়ার্ক পিরিয়ড ধরেও করতে পারি, হ্যাঁ তাই না? সো আমি কি করব, নেক্সট দিনের এই আজকে সবার প্রোগ্রেস দেখবো, আবার ধপ করে আগায় যাবো না আমরা। আচ্ছা নেক্সট দিন আমি এরকম আরও 4টা ডাটা সেট দিব। এর পরের দিন আমরা পিভট রিপোর্ট শেখা শেষ, এইখানেই আমরা অনেকগুলো কাজ করব ইন্ডিভিজুয়াল। এখন হলো একই রিপোর্ট সবাই বানাবে না, আমি 4টা ডাটা সেট দিয়ে 4টা টিম বানাবো আর কি। যেমন এই যে রিপোর্টটা আমরা দেখতেছি, এই যে এই ডাটা সেটটা বানাবো ফার্স্টে। কথা বলতে পারছি? যে টিকেট ধরে নেক্সট ক্লাসে আমরা গ্রুপ বাইটা শিখবো, পিভটেরই গ্রুপ বাইটা শিখবো। পিভটের গ্রুপ বাই, এটা একটু লিখে রাখি, পিভটের গ্রুপ বাই। যে আমি আসলে একটা পিভটের ভিতরে আমার এখানে ওয়ার্ক পিরিয়ডে আছে, সবগুলো আলাদা আলাদা ধরে ধরে আমি গ্রুপ চাই, গ্রুপ ধরে ঠিক আসবে। আছে? পিভট গ্রুপ বাই। আর আমরা এই একই রিপোর্ট টিকেট মেনু ধরে শিখলাম, আমরা টিকেট ধরে শিখবো, আমরা ওয়ার্ক পিরিয়ড ধরে শিখবো। আমি ডাটা সেটটা দিয়ে দিব, রিপোর্টটা তোমরা ঠিক বানাবো। আমরা টিম বানানোর পরে কোথায় গেল আর একটা, এটা হলো টিকেট ধরে, তাই না? এটা আমি কেটে দিই, সেই আমরা নিজেরা বানাইছি, কেটে দিই, সেই আর এর ভিতরে বেসগুলো তৈরি করা আছে, সেন্ট্রাল রিপোর্ট ডে ওয়াইজ, এই একই জিনিস, একই রিপোর্ট ডে ওয়াইজ। যদি আমি ওয়ার্ক পিরিয়ডটা হেডার হিসেবে আনি, রোতে আমরা মেনু আইটেম দিছি, ওয়ার্ক পিরিয়ড দিলে কিন্তু একই রিপোর্ট। ওকে আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা শিখবো আমরা, এই যে আউটলেট ধরে, এই যে এখানে যদি আমি কিটা, এখানে যে কি আনছি, হ্যাঁ আমি কি যদি আমি আউটলেট আনতে পারতাম এখানে আরেকটা কলাম, তাইলেই হয়ে যায়। আউটপুট দেখাবে। হ্যাঁ তাহলে কিন্তু এই গ্রুপটা দেখাইতো, এইভাবে গ্রুপ ধরে দেখাইতো। বুঝতে পারছি, ডাটা সেটে কাজ করতে হবে আসলে, এটা হচ্ছে এটা ডাটা সেটে কাজ করতে হবে। ডাটা সেটের কাজ হয়ে গেলে আর আমি জাস্ট টাইনা টুনে কোথায় কার কোন কলাম ইন্ডেক্স আমি কত রাখতেছি সেটা আসলে ম্যাটার করবে তখন। বুঝতে পারছি। সো এই ডাটা সেটগুলো আমি বানাবো আর তোমাদের ইন্ডিভিজুয়াল টিমে আমরা কাজ দেবো। এখন হলো নেক্সট দিনের কাজ হলো এইটার ভিতরেই ক্লাস 6-এর ভিডিওটা আপলোড করার। ও জুয়েল তো নাই, আর এখানে আমি কুয়েরিজটা দিয়ে দিছি। সিম্পলি এখন যে আমরা বেসিক রিপোর্টটা করলাম এটা করতে পারি কিনা সেই রিপোর্টটা আমরা বানাবো, যারা যতটুকু আগায় গেছি। বুঝতে পারছি। ঠিক আছে?
ঠিক আছে, সো আজকে আমাদের রেকর্ডিংটা শেষ করি আর সবার Yeah. রিপোর্টগুলো আমরা দেখি। একটা কোশ্চেন, জি জি। এই যে এখানে যে এইখানে ভ্যালু কে পার্সপেক্টিভ এগুলো কি শো করবে? কি কি পার্সপেক্টিভ এক্স্যাক্টলি এটা শো করবে করবে আচ্ছা, করবে। সো আমরা যতটুকু পারি, এটা ভালো একটা প্রশ্ন, যতটুকু পারি যেটাকে মানে নেমিং কনভেনশনটা যেন ঠিক থাকে, এগুলো আসলে শো করবে। এই জিনিসটা মানে এলিমিনেট করার ট্রাই আমি আগে করছি কিন্তু পারি নাই। সো ভ্যালু কি পার্সপেক্টিভ এটা কি, এটা আসলে ডিরেকশন আর কি। সো আমাদের এখানে পার্সপেক্টিভ, আমাদের যেহেতু এখানে অনেক ধরনের কলাম, ইউজুয়ালি পিভটে কিন্তু একই ধরনের একই জনরার ডাটা থাকে, কিন্তু আমরা এখানে অনেক ধরনের, আমরা ক্যালকুলেশনস আনছি, আমরা সেলস আনছি, আমরা পেমেন্টস আনছি। সো এই জন্য এই জিনিসটা এরকম হয়ে গেছে। যদি এটা শুধু ক্যালকুলেশনসের রিপোর্ট থাকতো তাহলে এইটার এখানে কি লেখা থাকতো, এখানে লেখা থাকতো ক্যালকুলেশনস, আর এখানে লেখা থাকতো ক্যালকুলেশন ভ্যালুজ। তখন কিন্তু জিনিসটা খুব আরো রেলেভেন্ট লাগবে। রেলিভেন্ট হইতো, তাই না? সো ওই জায়গাটাতে আমরা আমাদের মানে এখন যদি আমরা ভার্টিক্যালটাকে এক্সপ্লোর করতে পারি, আমি আর রাজু যদি করতে পারি, তাইলে আর কি আমাদের কাজটা আরো ইজি হয়ে যাবে যদি আমরা ওটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা নেক্সট দিন যেটা চেষ্টা করব, পিভট গ্রুপ বাই ভার্টিক্যাল পিভট রিপোর্ট, ভার্টিক্যাল পিভট রিপোর্ট গ্রুপ বাই আর ডাটা সেটগুলো আমি দেখব। আমি সিম্পলি এর আগামী দিন রিপোর্ট নিয়ে কাজ করব না, আমি একটা ডাটা ডিফারেন্ট 3টা ডাটা সেট দিব, একটা ওয়ার্ক পিরিয়ড ওয়াইজ, একটা টিকেট ওয়াইজ, আর একটা কি, আর না আসলে 2টা ডাটা সেট দিচ্ছি, টিকেট আউটলেট ওয়াইজ, ওয়ার্ক পিরিয়ড আউটলেট ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, সো তাইলে কিন্তু আমরা এই রিপোর্টটা বানাইতে পারতেছি। কি বলতেছে, এই ডেট রেঞ্জের মধ্যে 6টা ওয়ার্ক পিরিয়ড আছে, এটা এখানে দেখাইতে চাচ্ছি আমরা, এটা হেডারে আমরা দেখাই দিব। এখানে ওয়ার্ক পিরিয়ডগুলো দেখাবো, ওয়ার্ক পিরিয়ড আওয়ার দেখাবো, আওয়ার আসলে হ্যাঁ ঠিক আছে আওয়ার দেখাইলাম, আর আমরা এই ডাটাগুলো দেখাবো, টোটাল নাম্বার অফ গেস্ট, অ্যাভারেজ গেস্ট। এটা এই কাজটা এটা পরে করব, আমরা এটাকে করব, এই সেটটাকে করব, কারণ এই ডাটাটা আমরা শিখে ফেলছি। সেলস, ডিসকাউন্ট, ক্যালকুলেশনস আর কি, এইটা আমরা শিখে ফেলছি, কথা বলতে পারছি? জি সো এই ডাটা সেটটা আমি বানাই, আমরা ক্লাসে অ্যাসাইন করব। হ্যাঁ, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে বয়েজ? কারো কোনো কোশ্চেন? আহমেদ, পুরো ক্লাস ফলো করতে পারছো? জি ভাইয়া। ওকে, ওয়ান্ডারফুল। মনে রাহাত? কিছু বললেন? হ্যাঁ অনেক ভাই, মনে জি ওই যে রিপোর্টে ওই যে আমার মনে হচ্ছে ওই যে ফন্টটা কি সেম ফন্ট করা যায় না ওই রিপোর্টের? আমার মনে হয় ক্যালিব্রি আর ওই কি বলে টাইমস নিউ রোমান একসাথে। হ্যাঁ হ্যাঁ করা যায়। আমার কাছে একটু দেখতে খারাপ লাগতেছে। ওই যে মেনু গ্রুপ অ্যাকাউন্টস রিপোর্ট ওইটা সম্ভবত ক্যালিব্রি আর নিচের গুলা সম্ভবত হ্যাঁ। টাইমস নিউ রোমান। জি জি সেম জিনিস করলে বোধহয় দেখতে ভালো লাগতো আর কি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সো আমরা যেটা মনে যেটা বললো এটা খুবই একটা প্রয়োজনীয় কথা। মানে আমরা কি করছি, বাই ডিফল্ট যেটা আছে সেটাতেই আগাইছি, তাই না? যেমন এইটা মেনু গ্রুপ, এটা টাইমস নিউ রোমান। সো এটা একটা ব্যাপার, এটা একটা ভালো কথা যে আমরা আসলে সব রিপোর্টেই একটা ফন্টই ইউজ করব, সকল রিপোর্ট। এটা যেমন এরিয়াল আছে আর কি। বুঝতে পারছি। সো ফন্ট নেম, এটা একটা ভালো পয়েন্ট। এই জিনিসটার অ্যাকুরেসি আমাদের মাথায় রাখতে হবে। ফন্ট নেম এটা যেমন এরিয়াল, এগুলা এরিয়াল, এটা আবার বাই ডিফল্ট এগুলা বাই ডিফল্ট টাইমস নিউ রোমান। বাই ডিফল্ট টাইমস নিউ রোমান আবার ঠিক করা তো কঠিন হবে। তাহলে ওগুলাকে টাইমস নিউ রোমান করে দেন। কিন্তু টাইমস নিউ রোমান কিন্তু মানে ভালো ফন্ট না, প্রিন্টিং টিন্টিং দেখা টেখার জন্য। এরিয়াল ভালো, চিকন তো, প্রিন্টিং টিন্টিং যেন ভালো। আচ্ছা, এটাও আমি একটু এক্সপ্লোর করি, এটা একটা ভালো পয়েন্ট যে আমরা পিভটের জেনারিক ফন্টটি কেমনে চেঞ্জ করে দিতে পারি। সো আর আমি আর রাজু যেটা দিকে কনসেন্ট্রেট করব যে আমরা ওই প্যারালাল পিভট রিপোর্ট যদি করতে পারি তাহলে জিনিসটা খুবই মজার হয়ে যাবে। আমরা সাব রিপোর্ট যত অনেক করব তত জিনিসটা ফ্লেক্সিবল হবে, লুজলি কাপলড হবে। সো ওই জিনিসটা এক্সপ্লোর করে আমরা আগামী দিন গ্রুপ বাই জিনিসটা করব আর ডাটা সেট দিয়ে দিব তোমাদেরকে। সো আমরা রেকর্ডিংটা অফ করতেছি। হ্যাঁ, ওকে।